মৌতের পরে কবরে কি হবে? আল্লাহর হুকুম মতো যদি জীবনটা নবীর সুন্নাত তরিকায় চালাই, তিনটা ছোট ছোট প্রশ্ন, একদম ছোট 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 যাওয়ার পরে মাটি দেওয়া হলো, লোকগুলো বলবে ভাই হয়েছে, মাটি দেওয়া শেষ, চল। আল্লাহ কি বলবে? আরে ফেরেশতা চলো। তো হাদিসের মধ্যে লিখেছে ওই কবর দেওয়া মাটি দেওয়ার লোকগুলো পা তুলে ফেলতে যাবে, তার আগে ফেরেশতা এসে পাইন করে ভিতরে কবরে চলে যাবে। যদি পুরুষ হয় আব্দুর রহমান তো তুলে বসাবে, আর যদি নিয়ে ছেলে হয় নুরজাহান পেকে তুলে বসাবে। ছোট্ট ছোট্ট তিনটা প্রশ্ন। তোমার রবকে দিন কি নবী কি? খুব ঠান্ডা মাথায় চিন্তা করে শেষ করছি। খুব ঠান্ডা মাথা। আমার আল্লাহ কত বড় দয়ালু আমাদের ব্যাপারে। 60 বছর, 70, 80, 90, 50, 55 বছর দিয়েছি এই তিনটা শর্ট কোশ্চেনের উত্তর তৈরি করবার জন্য। আমার দয়ার নবী উম্মতকে চুপকে চুপকে হলেও বলে দিও উত্তর কি আল্লাহ জানাতে বলেছে। উত্তরটাও শুনে নাও। প্রশ্ন ফেরেশতারা এই করবে, উত্তর তার এই হবে। রবকে দিন কি নবী? তোমার উম্মত উম্মতিয়া পুরুষার মেয়ে এরা যেন উত্তর দেয় রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই জন্য 60, 70, 100 বছর এই তিনটা ছোট্ট শর্ট কোশ্চেনের সব উত্তর আধা মিনিটও লাগে না তৈরি করে যদি যেতে না পারি, জীবনকে জিজ্ঞাসা করি তুমি মানুষ নামের যোগ্য অথবা অমানুষ অপদার্থ নামের যোগ্য? চিন্তা করো। ওই দিন যদি তোমার জবান থেকে একবার বেরোয় লা আদিরি, আল্লাহ নবী কি বললেন? নামাজ নেই, রোজা নেই, আল্লাহর হুকুম নেই, নবীর সুন্নাত তার জীবনে যদি না থাকে, মা বোন যদি হয় পর্দা পশিদা নেই, বাচ্চাদের তালিম তারবিয়াত নেই, পেয়ারি নবীর পেয়ারি সুন্নাতের উপরে চলা নেই, কি উত্তর দেবে? লা আদিরি। আল্লাহ তো ফেরেশতারা শুনুনি কি উত্তর দিয়েছে? ও কবরে 99টা বিষাক্ত আত্মা পাঠিয়ে দাও। 99টা বিষাক্ত আত্মা সাপ। ওর খবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও, জাহান্নামের আগুন। এই ফেরেশতা ওর কবরের দুই দিকের মাটিতে চাপিয়ে দাও। আল্লাহ রাসূল সাহাবাদের সামনে হাত মোবারক দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এইভাবে এই দিকের আর এক দিকের শুনে। এই 99টা সাপ এরা কেমন? আল্লাহ রাসূল শুনিয়েছেন এই 99 একটা সাপ দুনিয়ার দিকে মুখ করে ঠকাবে না। এইভাবে একটা সাপ যদি বাতাস ছেড়ে দেয়, আমি নবী বলছি আল্লাহর কসম খেয়ে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়া গাছপালা তো দূরের কথা, ঘাস পর্যন্ত গজাবে না, জ্বলে সব বিষে ওই সাপের বাতাসের বিষে জ্বলে ছাই হয়ে যাবে।